মঞ্চে উপবিষ্ট কাউন্সিলররা, কার্তিকদা থেকে শুরু করে, জাতীয় কংগ্রেসের নেতা অপরেশা থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ববৃন্দ, বিনয়দা থেকে শুরু করে, ভুরুদা থেকে শুরু করে, নজরুলরা পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজকে জননেত্রী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। ফিরদৌসী বেগমের সমর্থনে আমাদের যে নির্বাচনী সভা, সেই সভায় এই জেলায় তৃণমূল ছাত্র পরিষদের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সকলের কাছে আবেদন রাখতে এসেছি। যেহেতু লড়াইটা রাজনৈতিক, তাই আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য বলবো। আমরা আমাদের পাশে যে সমস্ত বোনেরা রয়েছেন, আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত এই সোনারপুরের মানুষের কানে যাচ্ছে, সমস্ত ঘরে ঘরে মা বোনেদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি দেখলেন টেলিভিশন চ্যানেলে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কুৎসিততম ব্যক্তিত্ব, যেই লোকটা 3 বার নাম পাল্টেছে। প্রথমে ছিলেন জীবানন্দ রায়, পরে নাম পাল্টে হয়েছিলেন জীবেশ রায়, তারপরে হুগলিতে এক নকশাল নেতাকে খুন করে নাম পাল্টে হয়েছিলেন মানিক রায়। আজকে তিনি তার পিতার নাম বলতে পারেন না। তার দাদার নাম কার্তিক রায়, নাম পাল্টে তিনি এখন অনিল বোস হয়েছেন। কার্তিক রায়ের ভাইয়ের নাম অনিল বোস। ভূভারতে কেউ শোনেনি, পশ্চিম বাংলার রাজনীতিতে বাংলার মানুষ প্রত্যক্ষ করল। 1970-এর 17ই মার্চ সাইবাড়ির বুকে গণহত্যা করে নবকুমার সাই, প্রলয় সাই, ছাত্র পরিষদের কর্মী জিতেনকে গলার নলি কেটে নলি কাটা রক্ত ভাতের সাথে মিশিয়ে বিধবা মায়ের মুখে যে খুনিটা গুঁজে দিয়েছিল, তার নাম ছিল অনিল বোস। সেই অনিল বোস টেলিভিশনের পর্দায় বাংলার মানুষ প্রত্যক্ষ করলো। নারী জাতির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যান ভারতের রেলমন্ত্রী, ভুলে যান আমাদের দেশের বিরোধী রাজনৈতিক কর্মী। সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমার দেশের একজন নাগরিক, আমার দেশের একজন মহিলা নাগরিক। তার উদ্দেশ্যে যে কুৎসিত ভাষায় অনিল বসুর দলবল ইঙ্গিত করেছে, তার জবাব আমরা কুৎসিত ভাষা দিয়ে দেব না। সেই শিক্ষা তৃণমূল কংগ্রেস পায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দেয়নি। কিন্তু অনিল বসুর দলবল এটা পরিষ্কার ভাবে জেনে রাখুক, আজকে যে মা বোনেরা এখানে উপস্থিত, তারা জবাব দেবে। আগের বারও বলেছিল মমতা ব্যানার্জির চুলের মুঠি ধরে টানতে টানতে কালীঘাটে পৌঁছে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি অনিল বসুর ধরতে হয়নি, চুলের মুঠি ধরেছে অনিল বসুর হুগলিতে 12টা পৌরসভায়, 11টা পৌরসভায় অনিল বসুর দলবলের লালবাতি জ্বালিয়ে দিয়েছে। আগামী দিন অনিল বসু আরামবাগের বুকে দাঁড়াতে পারবেন না। অনিল বসু ভব দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি ধরবার তো চুলের মুঠি ধরবে। কবে ধরবে জানেন? বাংলার মানুষ আগামী 13 তারিখ যখন ইভিএম এর কাউন্টিং এর ফলগুলো বেরোবে, সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগমের ব্যালট বক্সগুলো ওপেন হবে, বাংলার মানুষ সিপিএম পার্টির চুলের মুঠি ধরে রাইটার্স বিল্ডিং থেকে হির হির করে টানতে টানতে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ততদিন এই অন্যায়ের জবাব হবে না। এই অঞ্চলের মা বোনেরা শপথ নিন, এই অত্যাচারী সিপিএম শুধু নয়, এই কুৎসিত সিপিএম, যারা এই কুৎসিততম ভাষা আমাদের একজন নেত্রী বলে নয়, ভারতের একজন মহিলার সম্পর্কে উদ্দেশ্য করে বলতে পারেন, তাদের আগামী দিনে একটি ভোটও দেবেন কিনা এই অঞ্চলের মানুষকে বিচার করতে হবে। কিন্তু যেহেতু লড়াইটা রাজনৈতিক, আমরা রাজনৈতিক লড়াই লড়ছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আমাদের বিপরীতে যে রাজনৈতিক দলের ক্যাপ্টেন, তার কি দশা? ক্যাপ্টেন নিজের কেন্দ্র থেকে বেরোতে পারছে না। আগের বার ভোটে ড্যাং ড্যাং করে 58,000-এ জিতেছিলেন বুদ্ধ বচ্চার। আমি নিজে যে জেলার বাসিন্দা, আমি নিজে যে বিধানসভার কেন্দ্রের কর্মী, যে বিধানসভা কেন্দ্রের ভোটার, আমরা অবাক হয়ে দেখছি এ বুদ্ধ বচ্চাকে আমরা চিনি না। এ কোন বুদ্ধ আমরা জানি না। এটি সেই বুদ্ধ যে বুদ্ধ বলেছিল আমি 235 ওরা 30, কে রুখবে আমাদের? সেই বুদ্ধকে সকালবেলা দেখছি পাড়ার গলি গলিতে হাত জোর করে বলতে হচ্ছে আমরা ভুল করেছি, ক্ষমা চাইছি, ক্ষমা করুন। এ কি সেই বুদ্ধ যে নন্দীগ্রামে গুলি চালিয়ে বলেছিল ওদের কোমর ভেঙে দিয়েছি? সেই বুদ্ধ আবার বিকেল বেলা হাত জোর করে বলছে আমি কমরেডদের বলেছি মাতব্বরি করতে না। কমরেডদের মাতব্বরি করতে না বলছে, আর তার মাতব্বর কমরেডদের নিয়ে ভোট প্রচারে বেরোলো বুদ্ধ বাচ্চা। তার আরেক মাতব্বর এই সোনারপুরের বুকে তাকে ডেপুট করেছেন। আমরা তো তাদের কাছে জানতে চাইবো, বুদ্ধবাবুর দলবলের কাছে প্রশ্ন রাখতে চাইবো যে তোমার সেনাপতি কোথায় কমরেড? এই অঞ্চলের বুকে শ্যামল বাবুর কাছে জানতে চাইবো কাকে সামনে রেখে নির্বাচনে লড়ছো? তোমার সেনাপতি তো নিজে যাদবপুর ছেড়ে বেরোতে পারছে না পালানোর ভয়ে, তুমি সেনাপতির কেসারা লড়াই করছো। আমাদের সেনাপতি আসছে আমাদের মানুষের মাঝখানে
সেখানে আমরা সেনাপতিকে সামনে নিয়ে লড়াই করছি। তাই আমরা পরিষ্কার হয়ে গিয়েছে আজকে বাংলার মানুষের কাছে বিরোধী দলের কোন রাজনৈতিক কর্মসূচি নেই। সেনাপতি মানুষের সামনে গিয়ে বক্তব্য রাখতে পারছেন না। মানুষকে বিভ্রান্ত করা ছাড়া, কুৎসা ছাড়া আর সিপিএম এর কাছে আর কোন রাজনৈতিক অস্ত্র নেই। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে নতুন নাটক হচ্ছে, গৌতম দেবের দলবলের উদ্দেশ্যে বলতে চাই, 34 বছর যদি হাওয়াই চটি করে নাটক করার ক্ষমতা থাকে, সেই নাটকটুকু করে দেখান। একটা টালির বাড়িতে 34 বছর আগে নিজের থাকার ক্ষমতা করে দেখান, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করবেন। বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আরো অনেক বক্তা রয়েছেন, আমাদের প্রার্থীরা রয়েছেন। তাই সমস্ত মানুষের কাছে আবেদন যে এই কুৎসিত মিথ্যাচারী সিপিএম এর বিরুদ্ধে 34 বছর ধরে যারা 56,000 কারখানা ধ্বংস করে নতুন করে বেকার সমস্যা সৃষ্টি করেছে, আজকে গরিব কৃষকের পেটে লাথি মারছে, পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত শিল্প ধ্বংস করে শুধু পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিয়ে নতুন মদের শিল্প, পশ্চিমবঙ্গের যুব সমাজকে নতুন নেশায় আচ্ছন্ন করবার যে শিল্প তারা তৈরি করেছে, পশ্চিমবঙ্গের বুকে সামগ্রিকভাবে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষাকে পশ্চিমবঙ্গে পিছিয়ে দিয়ে আজকে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে। সেই সমস্ত অত্যাচারিত মানুষের পক্ষ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আপনাদের কাছে আমাদের প্রার্থী জীবন মুখোপাধ্যায় এবং ফিরদৌসী বেগমের সমর্থনে আমরা নির্বাচনে ভোট প্রার্থনা করতে এসেছি। তাই বলছি, 27 তারিখ আসছে দিন, পরিবর্তনের শপথ নিন, ভিক্ষে নয় চাইছি ঋণ, একটিবার সুযোগ দিন। 34 বছর ওদের সুযোগ দিয়েছেন, 5 বছর আমাদের সুযোগ দিন। রেল দপ্তর হাতে নিয়ে নেত্রী কাজ করেছে, ঘরের পাশে মেট্রো রেল ছুটে যাচ্ছে, এই অঞ্চলের মানুষ উপকৃত হয়েছে। মানুষ 34 বছর যে উন্নয়ন দেখেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রেল দপ্তর সেই উন্নয়ন করে দেখিয়েছে। তাই উন্নয়নের দিশারি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে 27 এপ্রিল ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে ফিরদৌসী বেগম এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই জীবন মুখার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলাদেশ মানুষের জননেত্রী